সীমান্তে পুশিন বাড়লেও নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও ৬২তম কারারক্ষী ও নারী কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে পুশিন বৃদ্ধি পেয়েছে, এটি নিয়ে বৈঠক হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনী প্রস্তুত রয়েছে, আর সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব। এ সময় তিনি আরও বলেন, কারাগারকে কারেকশন সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে বন্দীরা কাজ করে অর্থ উপার্জন করতে পারবে, যাতে তাদের পরিবারের ভরণ পোষণ সহজ হয় এবং কারাবন্দির পরিবেশ আরও উন্মুক্ত হয়। কারা থাকবে না, এটা একটা কারেকশন সেন্টার হিসেবে আমরা চাচ্ছি। কারেকশন সেন্টারের উদ্দেশ্য হচ্ছে এখন যখন একটা কারারক্ষী যখন ভিতরে থাকে সেই সময় তার এই ফ্যামিলি চলা সংসার চালানো কিন্তু খুবই কষ্টকর। এই বন্দীদের স্পেশালি বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর, যেহেতু সাধারণত তারাই একটা উপার্জনক্ষম থাকে। তা আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব, এখানে তারা রোজগার করে, যেমন আপনারা আজকে দেখছেন যে কারারক্ষীদের তৈরি, এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিদের পাঠাতে পারে। কারা কর্তৃপক্ষের প্রাণের দাবি ছিল আজীবন রেশন পদ্ধতি চালু করা। কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনের প্রচেষ্টায় রেশন পদ্ধতি চালুর ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার কারারক্ষীদের সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জেলমেটের প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এর আগে সকালে প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ অনুষ্ঠানের মাধ্যমে 18 জন ডেপুটি জেলার এবং 508 জন কারারক্ষী নতুনভাবে যোগদান করবেন। রাজীব বিশ্বাস, কালবেলা।